have you seen the Muslim lawyer that was slaughtered by ISKCON extremists, and after that the complete nation was quiet? ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে ব্যাপকভাবে সংবাদ প্রচার হচ্ছে। সেটি অপপ্রচার, অপতথ্য কিনা সেই বিতর্কে যাব না। যেটি নিয়ে কথা বলতে চাই সেটি হলো সম্প্রতি বাংলাদেশের সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ভারতীয় এক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। বলতে গেলে ভারতীয় গণমাধ্যমকে কড়া জবাব দিয়েছেন আন্দালিব রহমান পার্থ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসাও কুড়িয়েছেন অনেকের। সেই কাতারে ছিলেন জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদিরও। বিস্তারিত জানবো। What will the Bangladesh Jatiya Party do about this? Today in Dhaka University, we had a Hindu procession saying, India, you're overreacting, some of the media. গণতন্ত্র এই সংবিধানে না, গণতন্ত্র হলো মাইন্ডসেটে। সাম্প্রতিক সময়ে ভারতের গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে বেশ তৎপর। ঠিক এই সময়ে বাংলাদেশের সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ভারতীয় এক গণমাধ্যমের সঙ্গে কথা বললেন। নিউজ এক্সকে দেয়া এক সাক্ষাৎকারে বেশ কড়া জবাব দিতে দেখা যায় এই রাজনীতিবিদকে। অনুষ্ঠানের উপস্থাপিকা দীপিকা চোপড়ার প্রথম প্রশ্নটি এরকম ছিল: বাংলাদেশের হিন্দুদের মন্দির এবং তাদের বাড়িঘরে আক্রমণ করা হচ্ছে। পার্থর কাছে জানতে চাওয়া হয়, এ ব্যাপারে আপনি কি বলছেন? প্রশ্নের উত্তরে আন্দালিব রহমান পার্থ বলেছেন, আপনি কি দেখেছেন ইসকনের চরমপন্থীরা বাংলাদেশের একজন আইনজীবীকে কিভাবে হত্যা করেছে? 19 কোটি মুসলিমের দেশে যেভাবে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে, দিনে দুপুরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, এরপরও বাংলাদেশের জনগণ এবং রাজনীতিবিদরা মাথা ঠান্ডা রেখেছেন। পার্থ এও যোগ করেন, বাংলাদেশের কোথাও হিন্দুদের উপর আক্রমণ করা হয়নি। 5 আগস্ট আওয়ামী লীগ ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের উপর ক্ষোভ ছেড়েছে। উপস্থাপিকার এক প্রশ্নের জবাবে আন্দালিব রহমান পার্থ পরিষ্কার করে বলেন, গত 17 বছরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির ওপর ইন্ডিয়ার হস্তক্ষেপ ছিল। আন্দালিব রহমান পার্থ বলেন, ভারতকে বুঝতে হবে বাংলাদেশের মানুষের পালস। এরপরেই সাক্ষাৎকারটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে, হাজার হাজার শেয়ার পড়ে যায়। জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদিরও ভিডিওটি তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করে। ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করে আন্দালিব রহমান পার্থকে কিংবদন্তি হিসেবে উল্লেখ করেন। তিনি ক্যাপশনে লেখেন, ওএমজি দিস ম্যান, আল্লাহ, ব্যারিস্টার আন্দালিব রহমান, ইউ আর অ্যান অ্যাবসোলিউট লেজেন্ড, হা হা হা, দ্য ওয়ে হি হ্যান্ডেল দিস সো গুড। আলোচিত নাট্য নির্মাতা মাবরুর রশিদ বান্নাও সেই সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করে লিখেছেন, নো ফ্লাফ, জাস্ট বোল্ডনেস, লাভড ইয়োর অ্যাপ্রোচ ভাই।